إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المتين والفرقان الحميد: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس فانظروا لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرم، وصحتك قبل سقم، وفراغك قبل شغل، وغناك قبل فقر، وحياتك قبل موتك. قال رسول الله صلى الله عليه وسلم: آيات المنافقين إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين. যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করে, হায়াতের জিন্দেগি দান করে, গত সপ্তাহের জুমা বারের মতো আজকেও জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কিছু দিনই মুযাকারা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে সকলে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন বিধায় আমরা আসতে পেরেছি এবং এই দ্বীনি মুযাকারা শ্রবণ করার জন্য বলার জন্য মসজিদের মেম্বারে বসতে পেরেছি। আল্লাহ তাআলা যে আয়াত কারিমা এবং হাদিস পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, উক্ত আয়াত এবং হাদিসের মোতাবেক কোরআন হাদিসের আলোকে কিঞ্চিত অল্প সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। উপস্থিতি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছে সে আয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেন: ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা জিন এবং ইনসানের জন্য জাহান্নাম নামক এক জায়গা সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ তাআলা আয়াতের ভিতরে নিজেই বলেছেন: ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা দুনিয়াতে আসছে, দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করবে, বিনিময়ে সে শুধু আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর শুকরিয়া আদায় করবে। যখন বান্দা তার শুকরিয়া জ্ঞাপনে সব সময় মগ্ন থাকবে, তা আল্লাহ নিজেই ওয়াদা করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবে তো আমি নিয়ামত বাড়ায় দেব।
আল্লাহ তাআলাই বলেন যে আমি জিন এবং ইনসানের জন্য জাহান্নাম নামক এক জায়গাকে সৃষ্টি করেছি। শুধু জাহান্নামই নয়, যে জাহান্নাম হচ্ছে বড়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আবার জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন। এর কারণ হলো যে সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, কিছু সংখ্যক লোক দিবেন যাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য সম্পন্ন লোকগুলো যদি পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তো মুহতারাম, দুনিয়ার হায়াত হচ্ছে ক্ষণস্থায়ী এক জায়গা। যে ক্ষণস্থায়ী জায়গায় সবাই আসে আর নাজ নেয়ামত কিছু ভোগ করে নির্ধারিত সময় তাকে এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হয়। প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, লাফালাফি তো অনেক করব, বান্দা দুনিয়ার নিয়ামত পায়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, অথচ রশি তো আমার হাতে। ফাইযা জাআ আজালুহুম, নির্ধারিত সময় তোমার সামনে যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড দেরিও করা হবে না, এক সেকেন্ড আগেও করা হবে না। কথাটা কেমন হলো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে বসা জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কাজ করাচ্ছে। কি হলো? আজরাইল আল্লাহর কাছে চলে গেছে, যা বলতেছে, আল্লাহ, মজলিসে সুলাইমানের মজলিসে এক ব্যক্তি আছে যার হায়াত মাত্র 5 মিনিট বাকি আছে, তবে তার মৃত্যু লেখা অমুক জায়গায় অমুক দ্বীপে। কিভাবে সম্ভব 5 মিনিটে ওখানে যাওয়া? তো আল্লাহ বলতেছে, যাও, গিয়ে শুধু সুলাইমানের আলাইহিস সালামের কাছে তুমি বসবা আর ওই ব্যক্তির দিকে তাকায় থাকবা, বাকি কাজ আমার। যখন আজরাইল চলে আসছে, আয়েশা ওই লোকটার দিকে তাকায় রয়েছে, ওই লোকটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে, পয়গম্বর, এই লোক আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছে, আমি তো ভয় পাইতেছি। তো আপনি কাজ করেন যে এই লোককে আপনি অমুক দ্বীপে পাঠায় দেন, আমি ওখানে গিয়ে থাকবো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অমুক দ্বীপে একজন জিনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। নির্ধারিত সময় যখন সামনে চলে আসছে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহর যে ওয়াদা ছিল 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না, নির্ধারিত সময় সামনে চলে আসছে, সাথে সাথে আজরাইল উপস্থিত, মালাকুল মউত হাজির, তো দান করে দিয়েছে। সুতরাং এখানেই শেষ না, নির্ধারিত সময় কেমন একটু আরেকটু বলি। আবার আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, এসে বলতেছে, পয়গম্বর, আপনার সময় শেষ, আপনার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তো আপনার জান কবজ করার হুকুম করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, দেখো, জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কাজ করাচ্ছে, তো জিনেরা দুষ্ট, আমি যদি মারা যাই তারা কাজ ঠিকভাবে করবে না। কি করা যায়? আল্লাহর কাছে গিয়ে বলো যে আল্লাহ একটু সময় বাড়ায় দেয় কিনা। আল্লাহর কাছে ছুটে গেছে, ছুটে আসছে, সে বলতেছে যে পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আপনি মৃত্যুবরণ করবেন, তবে নিজের স্থানে অটল থাকবেন। তো নির্ধারিত সময় আজরাইল সুলাইমান পয়গম্বরের জান কবজ করছে। জান কবজ করছে, তো সুলাইমান আলাইহিস সালাম আপন জায়গায় যেমন ছিল তেমনই বসা ছিল, কোরআনে আছে। তো ওখানেই বসা ছিল। তো কি হয়েছে? বেশ একটা বেশি সময়ের পরে যখন জিনদের কাজ শেষ করার পরে জিনদের যে লিডার ছিল, সুলাইমান আলাইহিস সালাম চেয়ার ধরেছে। আল্লাহ তো বলি পোকাকে লাগাই দিয়েছে, খাইতে থাকো, নির্ধারিত সময় আসবে যখন ফালাই দেবে। সুলাইমান আলাইহিস সালামের চেয়ার যখন ধরছে, ধরার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। জিনের যে সর্দার ছিল উনি গবেষণা করে বলতেছে, এই মৃত্যু তো আজকের না, বিগত 1 বছর আগে। ওই আল্লাহই বলেন যে ফাইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যে দেওয়া হয়েছে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না।
মৃত্যু নামক শব্দ আপনার আমার সাথে সাক্ষাৎ করবে। দুনিয়ার বাহাদুরি আর বাহাদুরি থাকবে না। আল্লাহ তাআলা তো এটাই বলছে, আইনাল মাফার, আর উম্মত কোথায় ভাগবে। কবির কথাই সত্য, যদিও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি লাগায় যদি আকাশে পালাও, আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, ওখানেও আমার রাজত্ব, ওখানেও আমার রাজত্ব। এখানে যেমন আমার রাজত্ব, ওখানেও আমার তেমন রাজত্ব। যখন মৃত্যু হবে, আজরাইল যখন চলে আসবে, জান কবজ যখন করে ফেলবে, তখন তোমাকে আমাকে আর মানুষ বলা হবে না, বলা হবে লাশ। আইনুন লা তানজুর, চক্ষু তোমার ঠিকই থাকবে কিন্তু দেখবে না। কলবুন লা তাতাফাক্কার, কলব ঠিকই থাকবে কিন্তু কলব আর ফিকির করবে না। ইয়াদুন লা তাবতি, হাত থাকবে কিন্তু সে হাত আর ধরবে না। রিজিলুন লা তামশি, পাও আগের মতোই থাকবে, সে পাও আর চলবে না। তোমাকে বলা হবে লাশ। ওই সময় আসার আগে নিজেকে গুছায় নাও, হায়াতে জিন্দেগি গুছায় নাও। রাসূলকে ভালোবাসো আর অনুসরণ করো, মোহাব্বত করো আর অনুসরণ করতে থাকো। বিনিময় কি আসবে? অনুসরণ যদি করতে থাকো, এই অনুসরণ করার কারণে রাসূল তোমার আমার সুপারিশ করবে, বিনিময় আল্লাহ দেবে জান্নাত। অথচ দুনিয়ার কিঞ্চিত হায়াতে আমরা এসে দুনিয়ার সামান্য কিছু নাজ নিয়ামত ভোগ করে ওই আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহু আকবার বলিয়া, আর বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো তো কল্যাণের দিকে আসো আর নামাজের দিকে আসো। আরে উম্মত, আসো তো আমার ঘরে আসো আর আমার কুদরতি পায়ে সিজদা দাও না। ওই আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকে। আমি দুনিয়ার সামান্য কিছু পেয়ে, জান্নাতের তুলনায় দুনিয়া কিছুই না, এই দুনিয়ার সামান্য কিছু পেয়ে কি করি? এই দুনিয়ার কাজে মগ্ন থাকে। আগে আমার কাজ, তারপরে হয়েছে নামাজ। অথচ দরকার কি ছিল? আগে নামাজকে প্রাধান্য দেওয়া, তারপরে হচ্ছে সকল কাজ। আল্লাহ তো এটাই বলছেন, আকিমুস সালাহ, আসো তো নামাজের দিকে আসো। আর রাসূলকে কি করতে বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করতে বলছে, মুহাব্বত করতে বলছে, অনুসরণ করতে বলছে। শুধু মুহাব্বত করলেই জান্নাতে যাওয়া যায় না, শুধু মুহাব্বত করলেই মুহাব্বত পাওয়া যায় না, অনুসরণ করতে হয়। বর্তমান সমাজে যুবকরা যেমন কিছু খেলোয়াড়, কিছু ব্যক্তিত্বকে তারা অনুসরণ করে, ভালো তো বাসি, তাদের মতো চুলও কেয়ার করে, তাদের মতো নিজের শরীরকেও গঠন করার চেষ্টা করে। মেরে মুহতারাম, আমার আপনার মডেল রাসূল যাকে আমরা ভালোবাসবো, তার মতো শরীরকেও আমার চালাতে হবে। এটা হচ্ছে অনুসরণ। যদি অনুসরণ ঠিক মতো না থাকে, তাহলে সুপারিশ আর আসবে না। যদি অনুসরণ পরিপূর্ণ না পাওয়া যায়, সুপারিশ আর আসবে না। রাসূল কেমন কষ্ট করছে আপনার আমার জন্য, একটু শোনায় দেন। কোরআন যখন নাজিল হইতো, উলামায়ে কেরাম বোঝে, রাসূল কখনো বলতেন কাদার রুয়াইয়াখরুজ, মনে হইতেছে আমার রূহটা বের হয়ে যাবে। এত কঠিন সময়ও আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম সূরা দুহা নিয়ে আসছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরার ভিতরে আছে বলা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে অচিরেই সন্তুষ্ট করা হবে, রাজি করানো হবে। তো আল্লাহর রাসূল জিবরাইলকে থামায় দিয়েছে, জিবরাইল এখানেই থামো। বলেছে কেন? সূরা তো এখনো শেষ হয় নাই। বলে যে আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছে, আমি এখনই আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলে যে কি চাইবা তুমি, জানায় দাও। বলে আসমানের দিকে তাকায় বলতেছে ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদান মিন উম্মতি ফিন্নার, যে আল্লাহ আপনি আমাকে রাজি করতে চাইতেছেন আর আপনি রাজি হব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের থেকে জাহান্নামে থাকবে। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। ওই রাসূল বলতেছে যে তোমরা প্রত্যেকদিন দৈনন্দিন আল্লাহর হুকুমে পাবন্দি করো, আসো তো নামাজ পড়ো, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো, একসাথে মিলেমিশে থাকো। ওই রাসূল বলতেছে। শুধু এটাই না, কোরআন আমাদেরকে আরো কিছু শিখাইছে। ওলামায়ে কেরাম, মুরব্বিরা অনেক একটা আয়াত প্রায় পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
এই আয়াত আমাদেরকে অনেক কিছু শেখায়। কি শেখায়? উলামায়ে কেরাম বলবে যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতু, এখানে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে দুরূদ পড়তে বলতেছে। আমরাও বলি, আমিও বলি যে দুরূদ অবশ্যই পড়তে বলতেছে। তবে এখানে আল্লাহর কাছে প্রশ্ন থাকে যে আল্লাহ, আপনি তো আমাদেরকে দুরূদ পড়তে বলছেন, তবে আমরা উম্মত থাকবো কয়দিন? মৃত্যু তো একদিন অচিরে আমাদের কাছে চলে আসবে। আমরা তো চলে যাব দুনিয়ার হায়াত থেকে। তো আপনার রাসূলের উপর দুরূদ পড়বে কে? আল্লাহ তাআলা কেমন যেন বাজাবানে হাল বলতেছে, আরে দণ্ড মূর্খ, তুই কি জানোস না আমি যে লিখে দিছি ওয়া মালাইকাতাহু, তুমি মারা যাইবা, আপনার সমস্যা কি? আমার ফেরেশতারা আছে না, তারা দুরূদ করতে থাকবে। আমি যদি আবার উল্টা আল্লাহর কাছে আবার প্রশ্ন করি যে আল্লাহ, ফেরেশতারাও তো একদিন মারা যাবে, আপনি তো আরশ আযীমের নিচে লিখে রাখছেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশিক আল্লাযী হায় লা ইয়ামুতু ওয়া হুয়া ফাওকা আরশিক। আসমানের উপরে যে সে চিরঞ্জীব, আসমানের নিচে যারা আছে মৃত্যুবরণ করতে হবে। ফেরেশতারাও তো আপনার আরশ আজিমের নিচে, অতএব তাদেরও তো মৃত্যুবরণ করতে হবে। তাহলে দুরূদ পড়বে কে? আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, আরে দণ্ড মূর্খ, তুই কি জানোস না আমি নিজে বলছি ইন্নাল্লাহ, আমি দুরূদ পড়বো, আমার রাসূলের দুরূদ বন্ধ হইতে দেই নেই, দিব না। ওই রাসূলের উম্মত আমাদেরকে আপনি বানাইছেন। অথচ চলতে ফিরতে রাসূলকে কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করি না। শুধু এটাই না, আল্লাহর রাসূল মৃত্যু শয্যায়, আজরাইল আইসা মাথার পাশে দাঁড়ায় রয়েছে, অনুমতি চাইতেছে, জিজ্ঞেস করতেছে আইনা জিব্রাইল, আমার ভাই, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, দেখে আসছে ফিসসামায়ে উলা, প্রথম আসমানে। কথা বলতে না বলতে দরজার সামনে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে তো জিবরাইল আলাইহিস সালামের চোখে পানি। বলতেছে, জিবরাইল তুমি কান্না করতেছো কেন, তোমার চোখে পানি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এলপিআরে চলে যেতে হবে, আর দুনিয়া আসা হবে না, নবীর দরজা এখানেই শেষ। কেন? আল্লাহ বলছে যে আপনি শেষ নবী, আপনার পর আর কোনো নবী আসবে না, আপনি হলেন শেষ। তাহলে আমি তো এই ওহির কারণে কখনো নৈকট্যতম জায়গায় গিয়েছি, এখন তো ওহি দরজা যেহেতু শেষ, আর কখনো ওই সমস্ত জায়গায় যাওয়া হবে না। আমার চোখে পানি তো 100 লক্ষ পয়গম্বর, 313 জন রাসূলের কাছে আমি নিয়ে আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি, আর ওই ওহির দরজা বন্ধ হয়ে যাবে, আর ওহি নিয়ে দুনিয়াতে আসা হবে না। জিবরাইল উল্টা পাল্টা প্রশ্ন করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? তো আল্লাহর রাসূল চোখের পানি ঝরঝরে পড়তেছে আর বলতেছে, জিবরাইল, মালাকুল মউত মাথার পাশে দাঁড়ানো, অনুমতি চাইতেছে, তবে এখন একটা প্রশ্নের জবাব বাকি, একটা প্রশ্নের উত্তর বাকি। জিবরাইল প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনি কি প্রশ্নের জবাব বাকি? ডাক দিয়ে বলতেছে, মৃত্যু তো হয়ে যাবে, ফামাল্লি বাদিল উম্মতি, আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি অবস্থা হবে? তাদেরকে কে দেখে রাখবে? জিবরাইল ছুটে গেছে আল্লাহর কাছে, ছুটে আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ তাআলা জবাব পাঠায় দিছে যে রাসূলকে গিয়ে বলো, আমার বন্ধুকে নিয়ে বলো যে আমি উম্মতকে দেখে রাখবো। যে উম্মতের জিম্মাদারি আল্লাহ নিছে, সে উম্মত দুনিয়ায় এসে সামান্য নাজ নিয়ামতকে ভোগ করে ওই আল্লাহকে ভুলে গেছে। কথায় কথা রাসূলকে কষ্ট দেয়, কাজে কর্মে রাসূলকে কষ্ট দেয়, অনুসরণ তো করি না, বড় মহাব্বত বলতে ভালোবাসা নাম দিয়ে আরো রাসূলকে কষ্ট দেওয়ার মতো কাজ করতো আমরা করি না। তারা ওই রাসূলের দিকে তাকান না, তার জীবনটা কেমন ছিল? মানুষ মনে করে কি দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন আমার কাছে চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন, আরে উম্মত, তুমি মনে করো যে তোমাকে চক্ষু দেওয়া হয়েছিল, তুমি যেই চক্ষু দ্বারা দুনিয়া সব কিছু দেখছো, ওলা উহাসিবু, আমি কি তোমার এই চোখের হিসাব নেব না? আমি তোমাকে কান দিছিলাম, কান,
যে কান দ্বারা তুমি শ্রবণ করছো, আমি কি সেই কানের তোমার হিসাব নিব না? আল্লাহ হাসিবু, আমি কি তোমার এই কানের শ্রবণ করার হিসাব নিব না? তদরূপ ভাবে আল্লাহ বলে, আমি তোমাকে হাত দিয়েছিলাম, কি ভাবছো তোমার কি সে হাতের হিসাব নেওয়া হবে না? এমন একদিন আসবে, কত কাল্লিমুনা আইদিহিম, তোমার জবান আর জবান থাকবে না, জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। কত কাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত সেদিন কথা বলবে, আমাদের পা সেদিন কথা বলবে, চক্ষু সেদিন কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, জবান আর জবান থাকবে না, জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। ওই রাসূলকে একটু অনুসরণ করেন না, একটু ভালোবাসেন না? একদিনের ওকে আমার মনে পড়ছে, হাসান আর হুসাইন রাসূলের অনেক প্রিয় ছিল, অনেক মহব্বতের পাত্র ছিল। ওই হাসান আর হুসাইন একদিন পাশে বৈশা রয়েছে, প্রশ্ন করছে যে নানাজি বলেন তো, আপনি উত্তম না আমরা দুজন উত্তম? আল্লাহর রাসূল সাদা সিধা বলতেছে, আনা উলদিল আদম, আমাকে আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করা হয়েছে, আনা খাতামুন নবিয়্যিন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম নবীদের রাসূলদের সরদার, আমি হলাম শেষ নবী, আমি উত্তম, আমার উম্মত উত্তম। হাসান হুসাইন জোরে জোরে হাসতেছে, বলে হাসো কেন? উত্তর হয় নাই, জবাব হয় নাই। বলে কেন জবাব হয় নাই? বুঝায় দাও। ডাক দেয়া বলতেছে যে আমার আম্মাজানকে চেনেন, আমার মাকে চেনেন, উম্মুকা লাইসা বিশাই, আপনার আম্মা আমার মায়ের কাছে কিছুই না। তদরূপভাবে বাবার উদাহরণ দিয়ে বলতেছে, আবুকা লাইসা বিশাই, আপনার বাবা আমার বাবার কাছে কিছুই না। একটু পরে বলতেছে আমার নানাজিকে চেনেন, আমার নানাজিকে চেনে, নানার পরিচয় দিয়ে বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমার নানার কাছে আপনার নানা কিছুই না। কারণ রাসূলের নানার নাম আমরা অনেকেই জানি না, আর হাসান আর হুসাইনের নানার নাম দুনিয়ার পশু পাখি পর্যন্ত জানে না। তখন রাসূল দুজনকে কোলে নিয়ে চুমু খাইয়া বলতেছে, তবু ভাই বলো। আরে শুরুটা বললাম, শেষটা একটু শুনেই নেই না। নফকা হবে দুইটা, একটা হলো নফকাতুন নুশুর, আর একটা নফকা যেটা হবে সেটা দিয়ে সকলের মৃত্যু হবে। দ্বিতীয় নফকা যখন দিবে আল্লাহ তাআলা সকলকে একেবারে মৃত্যুবরণ করার কথা বলবে, সকলের মৃত্যু হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রথম ফুৎকারের পরে আল্লাহ তাআলা চারজন বড় বড় ফেরেশতাকে জীবিত করবেন। এক জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। জিবরাইল আলাইহিস সালাম এক কোনায় বসে জোরে জোরে কান্না করবে, আর জিজ্ঞেস করবে জিবরাইল, বাকি তিনজন জিজ্ঞেস করবে জিবরাইল কান্না করতেছে কেন? তো জিবরাইল আলাইহিস সালাম বলবে, একটু পরে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলা হবে, আর আমাকে বলা হবে যে বন্ধুকে নিয়ে আসো, আমি মৃত্যুর পরে চলে গেছে যেতে থাকি তার কবর উঠাবো। বাকি তিনজন উত্তর দিবে, বলবে যে মাটিকে জিজ্ঞেস করো, মাটি বলবে যে কোথায়? তো জিবরাইল মাটির কাছে জিজ্ঞেস করবে, আর মাটির জবান খুলে দেবে। মাটি বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কান ফানাসিতু, ইসরাফিলের সিংহায় ফুৎকার মাটিকে এত সানা সানসান, মাটি নিজেই ভুলে গেছে যে আল্লাহ রাসূলকে রাখছি কোথায়। এরপরে হাত্তা ইয়াসআদ আলা আরশি, রাসূলের কবর থেকে নূর বের হবে, এমনকি আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আর জিবরাইল আলাইহিস সালাম সিনা মারবে পর আর বলবে, কুম ইয়া হাবিবার রহমান, হে আল্লাহর রাসূল আপনি ওঠেন, আপনার জন্য আসমানের সকল অপেক্ষা করতেছে। কুম ইয়া হাবিবার রহমান। ওই দিন আল্লাহর রাসূল উঠবে আর বলতে থাকবে, জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত কই? রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? এমন সময় যে নিজের উম্মতকে বলে নাই, অথচ সামান্য কিছু পেয়ে দুনিয়াতে এসে ওই রাসূলকে কথায় কাজে কষ্ট দিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে কি করতেছি, কোথায় কি করা দরকার ছিল সেটাও দেখতেছি না। অল্প সামান্য হায়াত আল্লাহ আমাকে আপনাকে দিছে, সামান্য জিন্দেগি দিচ্ছে, যে জিন্দেগি একদিন শেষ হয়ে যাইবে, এমন জিন্দেগি আমরা পেয়েছি। আমরা পূর্ববর্তী উম্মতদের কাছে চলে যান না, তাদের হায়াত ছিল 1988 মতো, আর এই উম্মতের হায়াত 60-70-এর ভিতরে সমাপ্ত। আর এই 60-70 হায়াতের ভিতরে এসে উম্মত এমন পরিমাণ কিছু গুনাহ করে বসে, যদিও সে সরাসরি মূর্তিকে পূজা করে না, যদিও সে সরাসরি একেবারে মূর্তির কাছে গিয়ে সবকিছু চায় না, তার কাজে কর্মে এতটাই আমরা বুঝতে পারি যে সে শিরক করা দ্বিধাবোধ করে না। তারা অল্প সময় দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে,
নির্ধারিত সময় দিয়ে পাঠাইছে, চলে যাইতে হবে, কেউ থাকতে পারবে না। যদি থাকতে পারত তাহলে যার থাকার একমাত্র অধিকার ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে লৌহ জগতের কোনো কিছু সৃষ্টি করতেন না, লৌহ কলম আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই ব্যক্তিরও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর আমি আপনি তো দূরের কথা, চলে যেতে হবে। যে দুনিয়া একবার আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে দুনিয়ায় আসছে তার একবার মৃত্যুবরণ হবে। মোহতারাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম যে আল্লাহ বলেন আমি জাহান্নাম সৃষ্টি করেছি কিছু জিন এবং ইনসানদের জন্য, যে পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনি আমাদেরকে এক আয়াতের ভিতরে বলেছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অপর আয়াতে বলেছেন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার কাছে আমরা এই মজলিস পেশে জানতে চাই যে আপনি যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেই থাকেন তাহলে আমরা ইবাদত কেন করব? আর যদি ইবাদতই করে থাকি তাহলে আমাদেরকে জাহান্নামে কেন দিবেন? তো আল্লাহ কেমন যেন আমার কথার আগেই তো জানতেন, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ নিজে আগেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। বলছে আরে বোকা, আমি তো সবার জন্য জাহান্নামকে সৃষ্টি করি নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই তিন গুণ যাদের ভিতর আছে, এক নাম্বার লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি একটা স্বচ্ছ কলব দিয়েছি কিন্তু চিন্তা ফিকির করে না, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে ভাবে না। দুই নম্বর আছে ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, দুইটা লাইট দিয়েছি, লাইট, এই দুই চোখে 13 কোটি ক্যামেরা, যে চক্ষু দিয়েছি সে চক্ষু দিয়ে দেখে না। তিন নাম্বার বিহা, দুই কর্ণ দিয়েছি, কান দিয়েছি কিন্তু শ্রবণ করা জিনিসগুলো শ্রবণ করে না, অযথা জিনিসগুলো শ্রবণ করে। আল্লাহ এদের ব্যাপারে গুসা হয়ে বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীদের মতো। শুধু এটাই না, আল্লাহ বলছে বাল হুম আদাল, এদের থেকেও নিকৃষ্ট। ওই কথা থেকে আল্লাহ আমাদেরকে জন্য হেফাজত করে। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছে এরা হচ্ছে গাফিলদের অন্তর্ভুক্ত। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ওই আল্লাহ তাআলা যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করছেন, ফেরেশতারা নিষেধ করার পরও বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই ফেরেশতাদেরকে উপেক্ষা করে আল্লাহ নিজের মতো সৃষ্টি করছে, বানাইছেন। ওই উম্মত দুনিয়াতে এসে যখন আল্লাহর রাসূলের সুন্নাতকে অবমাননা করে, আল্লাহর হুকুমকে যখন অবমাননা করে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। শুধু এটাই না, রাসূল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাইবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পাশে বসা থাকবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো থাকবে, আল্লাহর রাসূলের সাথে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসার থেকে পানি উঠাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে দিবে। রাসূল মুখের সাথে ঠোঁটের সাথে মিলায়া চুমু লাগায়া বলবে ইসরি পান কর, আর কিয়ামতের আগ পর্যন্ত পিপাসা লাগবে না। ওই রাসূলকে ভুলে গেছি আমরা। কিছুক্ষণ পরে হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে যে কারণ কি, আমার উম্মত আসতেছে না কেন? ডাক দেওয়া হবে, আওয়াজ দেওয়া হবে, বলা হবে যে আপনি কাদেরকে ডাকতেছেন? যারা দুনিয়াতে গিয়ে আপনাকে কষ্ট দিত সামান্য দ্বিধাবোধ করে নাই, সব সময় আপনার সুন্নাতের বিপরীত চলছে, আপনাকে ভালো করে অনুকরণ করে নাই। এই উম্মতদেরকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইবেন। আল্লাহর রাসূল সাথে সাথে বলবে সুকান সুকান লিমান গায়রা বাদি, দূর হ আমার থেকে, দূর হ, তোমার মতো উম্মতের আমার দরকার নাই। যে রাসূল মৃত্যুর সময় আমাকে বলে নাই, যে রাসূল কবর থেকে ওঠার সময় আমাদেরকে বলে নাই, সেই রাসূলের মুখ থেকে সুকান সুকান শব্দ আসা আমার আপনার পক্ষে এর থেকে হতভাগা আর কেউ হতে পারে না। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যে কথাগুলো আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।